রহিম। নবজীবন পলিটেকনিক কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস নম্বর 5 পঞ্চম ক্লাসে আজকে আমরা চ্যাপ্টারের 7 এর লিমিটের শেষের অঙ্কগুলো আলোচনা করব। প্রথম যে অঙ্কটা আমরা আলোচনা করব, আমরা গত ক্লাস অর্থাৎ এই চ্যাপ্টার 7 আমরা মোট 3টা ক্লাস অলরেডি, তৃতীয় ক্লাসের আজকে লাস্ট এই যে লিমিট অর্থাৎ লিমিট আমরা আজকে করছি। গত ক্লাস পর্যন্ত আমরা করেছিলাম 14 পর্যন্ত, আজকে আমরা 15 থেকে শুরু করব। তোমরা খুব সুন্দর করে দেখবে। তাহলে এখানে দেখো অঙ্কটা দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 tan x minus sin x by sin qx। এখন আমরা ফার্স্টে যে কাজটা করব, লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে, এই tan কে ভাঙলে হয় sin x by cos x, আর এখানে আছে কি sin x, তলায় আছে কি sin qx। তারপরে লিখলাম লিমিট x টেন্ডস টু 0, এখানে লসাগু হলো cos x, তাহলে হলো কি sin x minus sin x ডট cos x। আর এখানে দেখো যেহেতু sin qx আছে, এটা গুণ করলে হবে 1 বাই sin qx। তারপর আবার লিখলাম লিমিট x টেন্ডস টু 0, আমরা এখান থেকে কমন নিলাম sin x, কমন নিলে হবে 1 মাইনাস cos x, তলায় আছে cos x, আর এখানে আছে 1 বাই sin qx। এই sin আর এই sin কেটে গেল, তাহলে হলো কি sin স্কয়ার x। তারপর আমরা লিখলাম হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x এর সূত্র হয় 2 sin স্কয়ার x বাই 2। 1 মাইনাস cos x এর সূত্র হয় 2 sin স্কয়ার x বাই 2। তাহলে আমি সেই সূত্রটা লিখলাম 2 sin স্কয়ার x বাই 2, তলায় আছে cos x ডট sin স্কয়ার x, এটা তলায় আছে। এবার দেখা যাক আমরা এখান থেকে 2টা বাইরে নিয়ে আসলাম, 2টা বাইরে নিয়ে আসলে কি থাকলো 2 লিমিট x টেন্ডস টু 0 হলো sin স্কয়ার x বাই 2, তলায় লিখলাম sin স্কয়ার x, আর এখানে লিখলাম 1 বাই কত cos x। অর্থাৎ একই লাইন এখান থেকে আমরা 2টা বাইরে নিয়ে আসলাম, তাহলে থাকলো লিমিট x টেন্ডস টু 0, এখানে থাকলো sin স্কয়ার x বাই 2, তলায় লিখলাম sin স্কয়ার x ইনটু 1 বাই কত cos x। তার পরবর্তীতে আমি এখান থেকে লিখলাম 2 লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে আছে sin স্কয়ার x বাই 2, তলায় আছে অনলি sin স্কয়ার x, তাহলে আমি এখান থেকে উপরে লিখতে হবে sin স্কয়ার x বাই 2, তলায় লিখলাম s স্কয়ার বাই 4, এই 4 কে বাদ দেওয়ার জন্য একটা 4 নিলাম। আর তারপর আছে sin স্কয়ার x, sin স্কয়ার x এর জন্য আমি লিখলাম একটা s স্কয়ার বাই sin স্কয়ার x ইনটু 1 বাই cos x। প্রত্যেকে লক্ষ্য করো যে এই 4 4 কেটে গেলে কি থাকতো s স্কয়ার, এই s স্কয়ার স্কয়ার কেটে গেলে কি থাকতো, তলায় থাকতো sin স্কয়ার x, তলায় থাকতো cos x। আমার তো তাই ছিল না, তলায় ছিল sin স্কয়ার x ডট cos x। আমাকে এমন ফরম্যাটে নিয়ে আসতে হবে যেন সূত্র করা যাবে এবং অঙ্কটা সহজে উত্তর মিলে যাবে। এখান থেকে আমি 1 বাই এই 2 ইনটু 1 বাই 4 বাড়িয়ে নিয়ে আসলাম, কি হলো লিমিট x টেন্ডস টু 0, এটা হলো sin x বাই 2, তলায় হলো x বাই 2 হোল স্কয়ার। আমি গতদিন বলেছিলাম যে এটাকে এরকম মানে যখন এই তলার কোণ মানে কোণ একই রকম রাখতে হবে, সূত্র ছিল লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, অর্থাৎ প্রমাণটা হয় 1। এখানে ছিল s স্কয়ার বাই sin স্কয়ার x, তাহলে এটাকে লিখতে হবে লিমিট x টেন্ডস টু 0 x আর sin x এর একটা হোল স্কয়ার ইনটু এখানে লিমিট x এর মান আছে 0, তাহলে এখানে cos এর মান 0 বসাবো, অর্থাৎ এখানে হবে cos 0। তাহলে দেখা যাক এখান থেকে 2 2 কাটলাম, অর্থাৎ 2 গুণ 4 হলো, তাহলে 1 বাই 2, এটা হলো 1 স্কয়ার, এটাও 1 স্কয়ার, আর এই cos 0 মানে হচ্ছে 1, তাহলে 1 বাই 2, তাহলে এখানে অ্যানসার আসবে কত 1 বাই 2। এবার আমরা পরবর্তী ম্যাথটা নিয়ে আলোচনা করব। এবার পরবর্তী ম্যাথ হলো 16 দাগ। এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 cos 2x minus cos 3x by s স্কয়ার। তাহলে আমরা দেখো একটা সূত্র জানি, সূত্রটা হলো কি cos c minus cos d, সূত্র হবে 2 sin c plus d by 2 into sin d minus c by 2।
তাহলে cos c minus cos d সূত্র 2 sin c plus d by 2 into sin d minus c by 2 এই সূত্র আমাদের বসাতে হবে। তাহলে এখানে লিখলাম লিমিট x টেন্ডস টু 0 cos 2 minus cos 2x minus cos 3x সূত্র কি হবে 2 sin 2x plus 3x by 2 into sin 3x minus 2x by 2 আর তাহলে আসে কি একটা x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা 2 টাকে বাইরে নিয়ে আসলাম হলো কি লিমিট x টেন্ডস টু 0 এখানে হলো sin 5x by 2 এখানে হলো sin x by 2 তলায় হলো একটা x স্কয়ার। তাহলে অর্থাৎ আমরা এখন এইটা পেলাম কিন্তু এই সূত্র থেকে cos c minus cos d থেকে আমরা পেলাম 2 sin c plus d by 2 into sin d minus c by 2 অর্থাৎ এখানে c এর মান ছিল 2x আর d মান ছিল 3x তাহলে এটা c plus d by 2 আর d minus c by 2। তার পরবর্তীতে দেখো আমরা এখান থেকে 2 রাখলাম লিমিট x টেন্ডস টু 0 এখানে লিখলাম হচ্ছে sin এখানে লিখলাম হচ্ছে 5x by 2 তলায় লিখলাম x তাহলে 5 by 2 বানাতে হবে 5 by 2 তাহলে আমি এখানে 5 নিলাম তলায় নিলাম 2 এই 2 কাটলাম আর এই উপরে একটা 5 নিলাম এই 5 5 কেটে গেল আর 2 কেটে গেল থাকলো কি x। তারপর এখানে দেখা যাক আরেকটা আছে sin x by 2 এখানে যেহেতু x স্কয়ার ছিল মানে একটা x বাকি আছে সেই xটা লিখলাম তলায় বানাতে হবে 2 তাহলে উপরে লিখতে হবে একটা কি 2। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা বুঝতে পারলে অঙ্কটা ক্যালকুলেশন করা খুব ইজি আসবে। তাহলে আমরা যেহেতু একটা সূত্র আমরা এখান থেকে শিখেছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 sin x by x পুরো মানটা হবে 1 এই সূত্র থেকে কিন্তু আমাদের এটা কমপ্লিট করতে হবে। তাই এখানে হলো sin 5x by 2 তাই এখানে যেহেতু তলায় x স্কয়ার ছিল তাই সেই x আর x লিখলাম এই x গুণ করলে x স্কয়ার এই 5 5 গুণ করলে কেটে যায় 2 2 কেটে যায় এখানে এই 2 2 কেটে যায় অর্থাৎ সব কেটে যাচ্ছে জাস্ট আমাদের কিন্তু এগুলো থাকতেছে এখান থেকে 5 বাড়ি নিয়ে আসলাম তাহলে 2 বাই 2 into 5 তলায় থাকলো কি 2 into 2 এইগুলো বাড়ি নিয়ে আসলাম। তাহলে এখানে কি থাকলো লিমিট x টেন্ডস টু 0 sin 5x by 2 তলায় হলো 5x by 2 তাহলে এটাকে 5x by 2 বানিয়ে দিলাম into লিমিট x টেন্ডস টু 0 এটা হলো sin x by 2 আর x by 2 এটাকে আমি x by 2 বানিয়ে দিলাম তাহলে এই 2 2 কেটে গেল তাহলে থাকলো কি 5 by 2 into এই পুরো মানটা 1 আর ওই পুরো মানটা 1 অর্থাৎ 5 by 2 তাহলে অ্যানসার হবে কত 5 by 2। প্রতিতে আমরা যে ম্যাথটা করব 17 এবং 18 পরপর আমি লিখেছি প্রথমে 17 থেকে ম্যাথটা আমরা করি। প্রত্যেকে দেখো আছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 এখানে লিখলাম 1 মাইনাস sin x বাই cos x। তো এখন এখানে এটা প্রমাণ করতে হবে তা আমরা জানি সাধারণত 1 মাইনাস sin x দ্বারা কোনো সূত্র হয় না যেরকম 1 মাইনাস cos x থাকলে লিখতাম 2 sin স্কয়ার x বাই 2 1 প্লাস cos 2x লিখলাম 2 cos স্কয়ার x এরকম লিখতে পারতাম অর্থাৎ এখান থেকে আছে 1 মাইনাস sin x এর কোনো সূত্র হয় না অর্থাৎ আমাকে সূত্রের ফরম্যাট রূপান্তর করে নিতে হবে। তাহলে আমাকে জানা আছে cos 2x মানে হচ্ছে কি cos স্কয়ার x মানে sin স্কয়ার x আর cos x সূত্র আছে যদি অনলি cos x থাকে তাহলে তার সূত্রটা হয় কি যে এখানে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 এই সূত্রটা হয় এটা আমরা জানি। তাহলে এখন ব্যাপারটা হলো এখানে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 তাহলে এবার দেখা যাক 1 মানে sin x তাহলে 1 মানে কি লিখতে পারি sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 আর এখানে sin x তাহলে অনলি sin x যদি থাকে তাহলে সূত্র হবে 2 sin এখানে x বাই 2 ইনটু cos x বাই 2 তাহলে এখানে অনলি sin x আছে তো সূত্র হবে কি 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2 আর তলায় আছে অনলি cos x তাহলে cos এর সূত্র হবে কি cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 সবাই একটু খেয়াল করবে যে এখানে সূত্র হয়ে গেল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হলো কি a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ এখানে যদি cos আগে লিখি মানে cos কে আগে লিখলাম আর এটা পরে লিখলাম তাহলে এখানে সূত্রটা কি হইতো
cos x বাই 2 মাইনাস sin x বাই 2 পুরোটাই কি একটা হোল স্কয়ার, আর তলায় আছে cos স্কয়ার x বাই 2 মানে sin স্কয়ার x বাই 2 মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সূত্র কি হবে a প্লাস b আর a মাইনাস b। তাহলে এটা কেটে গেল, এখানে কাটলো, অর্থাৎ cos x বাই 2 মাইনাস sin x বাই 2। তাহলে এবার দেখা যাক আমরা একটা কাজ করলাম। তাহলে এখানে হচ্ছে লিমিট লিখলাম x টেন্ডস টু পাই বাই 2, এখানে হলো cos x বাই 2 মাইনাস sin x বাই 2, তলায় হলো cos x বাই 2 প্লাস sin x বাই 2। এই ক্ষেত্রে আমরা এখন x এর মান বসাবো। x এর মান আছে কত, পাই বাই 2 আছে। তাহলে এখানে পাই বাই যদি 2 থাকে তাহলে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারতাম, তাহলে আমরা এখানে আরেকটা সূত্র করতে পারতাম। তাহলে এখান থেকে দেখা যাক, এখান থেকে যদি cos x বাই 2 কমন নেই তাহলে হবে 1 মাইনাস sin x বাই 2, তলায় হবে cos x বাই 2। আর এখান থেকে যদি আমি cos x বাই 2 কমন নিতাম তাহলে কি হতো, এটা 1 প্লাস sin x বাই 2। তাহলে এটা কাটলো। তাহলে তার পরবর্তীতে কি হতো, লিখতাম লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস tan x বাই 2, আর এটা হবে 1 প্লাস যেহেতু cos উপরে নাই তাই এখানে একটা cos x বাই 2 আসতো, অর্থাৎ এটা কি হতো tan x বাই 2। তাহলে এখানে তারপর লিখতে পারতাম x পাই বাই 2, তাহলে tan পাই বাই 4 মানে কত 1, তাহলে tan x বাই 2। আর এখানে লিখলাম tan মানে 1 প্লাস tan পাই বাই 4 ইনটু tan x বাই 2। তাহলে সূত্রটা কি হলো যে এখানে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan এটা সূত্র কি tan a মাইনাস b। তাহলে এবার আমরা এই এখানে দেখা যাক, আমরা হচ্ছে এই tan x এর মানটা কত, পাই বাই 2 আছে, এই পাই বাই 2 টা বসাই দেই। তাহলে এখানে x এর মান যদি পাই বাই 2 টা যদি বসাই, অর্থাৎ এখানে লিখি, নিচে জায়গা নাই, তাহলে এখানে জিনিসটা কেমন হতো, tan পাই বাই 4 মাইনাস x এর মান আছে পাই বাই 2, তাহলে এখানে পাই বাই 2 বাই 2, তাহলে জিনিসটা কি হলো tan পাই বাই 4 মাইনাস পাই বাই 4, অর্থাৎ tan 0। তার মানে উত্তর আসবে কত, 0। আচ্ছা, এবার পরবর্তী যে ম্যাথ আছে 18 দাগ, সেটা আমরা এখন করব। অর্থাৎ এখানে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x বাই x। তাহলে এখানে লিখলাম লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস x মাইনাস 1 মাইনাস x। আমি একটা কথা বলেছিলাম যে এখানে মাইনাস থাকলে লব ও হরকে প্লাস দ্বারা গুণ করব, আর প্লাস থাকলে লব ও হরকে মাইনাস দ্বারা গুণ করতাম। সেটা কি, যখন কোন রুটের মধ্যে কোনো এরকম থাকবে, তাহলে আমি এই জন্য এখান থেকে লব ও হরকে আমি রুট ওভার 1 প্লাস x 1 মাইনাস x দ্বারা এই গুণ করছি। তাহলে এটা কেটে গেলে এইটা উপরে থাকতো আর x থাকতো। তারপর হবে কি লিমিট x টেন্ডস টু 0, তাহলে a প্লাস b আর a মাইনাস b, সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার রুট ওভার 1 প্লাস x হোল স্কয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস x হোল স্কয়ার। তাহলে কি হলো রুট ওভার 1 প্লাস x প্লাস 1 মাইনাস x, পুরোটা একটা x। আবার লিখলাম লিমিট x টেন্ডস টু 0, এটা 1 প্লাস x, এবার মাইনাস এটা 1 মাইনাস x, আর তলে হলো কি রুট ওভার 1 প্লাস x 1 মাইনাস x বাই কত হলো এখানে একটা x। তারপর আবার লিখলাম লিমিট x টেন্ডস টু 0, তাহলে 1 প্লাস x মাইনাস 1 প্লাস x, এই প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে 1 প্লাস x প্লাস 1 মাইনাস x ইনটু কত হলো x। তারপরে লাইনে লিমিট x টেন্ডস টু 0, তাহলে উপরে হলো 2x, তলায় হলো রুট ওভার 1 প্লাস x প্লাস 1 মাইনাস x ইনটু কি হলো x। এই x x কাটলো, এই এবার x এর মানটা 0 বসাও, তাহলে কি হলো 2, এখানে বসালাম 1 প্লাস 0 প্লাস 1 মাইনাস 0, তাহলে 2, তাহলে 1 প্লাস 1 মানে 2 ভাগ 2 মানে কত হলো 1, তাহলে অ্যানসার কত হবে, অ্যানসার হবে 1। প্রথমে ম্যাথ আমরা করব 19 দাগ, লিমিট x টেন্ডস টু পাই 1 প্লাস cos x বাই পাই মাইনাস x হোল স্কয়ার। তাহলে পাই মাইনাস x এরকম হোল স্কয়ার থাকলে আমি তোমাদেরকে বলেছিলাম যে ধরতে হবে, কি ধরবা, যে পাই মাইনাস x সমান কি ধরলাম h।
তাহলে আমি কি পাই মাইনাস এইচ সমান কি এক্স লিখতে পারি? আচ্ছা, এবার কথা হলো যে এখানে এক্স এর মান দেওয়া আছে পাই, তাই জিনিসটা হলো যে এক্স টেন্ডস টু পাই হলে এইচ, তাহলে পাই মাইনাস পাই মানে কি হবে? 0। অর্থাৎ প্রত্যেকটা খেয়াল করো যে এখানে x এর মান পাই হলে এই x এর মান পাই বসালাম, h এর মানটা কি হয়? পাই মাইনাস পাই মানে কত হবে? 0। তাহলে আমাকে লিখতে হবে লিমিট h টেন্ডস টু 0 1 প্লাস cos x এর মান x মানে কত হবে? পাই মাইনাস h, পাই মাইনাস x এর মান কত হবে? পাই মাইনাস h, তাহলে এখানে পাই মাইনাস h পুরোটাকে একটা হোল স্কয়ার। তাহলে কি হলো জিনিসটা? লিমিট h টেন্ডস টু 0 1, এই cos h হলো, এখন দেখতে হবে 180 ডিগ্রি মাইনাস থিটা, cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে এই ঘরে পড়ে, আর এই ঘরে আছে sin বাই কোসেক, কিন্তু আমার এখানে আছে কি cos। সিস্টেমটা হলো, নিয়মটা হলো, যখন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে এই দ্বিতীয় চতুর্ভাগে পড়ার কথা ছিল, এখানে যদি sin বা কোসেক পড়তো তাহলে এটা প্লাস হতো, কিন্তু এখানে পড়ছে cos, এজন্য এখানে কি হবে? মাইনাস আসবে। আর তলায় লেখা যাবে পাই মাইনাস পাই মাইনাস মাইনাস প্লাস h, পুরোটাকে একটা হোল স্কয়ার লিখলাম, এই পাই পাই কেটে গেল। তাহলে এখানে কি হলো? লিমিট h টেন্ডস টু 0 1 মাইনাস cos h, সূত্র কি হবে? 2 sin স্কয়ার h বাই 2, তলায় আছে একটা h স্কয়ার, এই 2টা বাইরে নিয়ে আসলাম, লিখলাম লিমিট h টেন্ডস টু 0, এটা হলো sin স্কয়ার h বাই 2, তলায় আছে h স্কয়ার বাই 2 দ্বিগুণ 4 লিখলাম 4, এই 4 কেটে গেলে অনলি h স্কয়ার থাকতো। তাহলে এখান থেকে কি হলো? 2 ইনটু 1/4 বাইরে নিয়ে আসলাম, লিমিট h টেন্ডস টু 0 sin h বাই 2, তলায় আছে h বাই 2, পুরোটাকে একটা হোল স্কয়ার, তারপর আমরা এখানে লিখলাম, তাহলে এই 2 কেটে গেল, কি হলো? 1/2 ইনটু 1 স্কয়ার মানে 1/2, তাহলে এখানে অ্যানসার কত হবে? অ্যানসার হবে 1/2। এবার আমরা করব 20 নম্বর প্রশ্ন। দেয়া আছে লিমিট x টেন্ডস টু 0 e পাওয়ার x মাইনাস e পাওয়ার মাইনাস x বাই x, তাহলে লিমিট x পাওয়ার 0 e পাওয়ার x, এর সূত্র আছে e পাওয়ার x যদি থাকে সূত্র হবে 1 প্লাস h বাই 1 ফ্যাক্টরিয়াল h স্কয়ার বাই 2 স্কয়ার ফ্যাক্টরিয়াল h স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল h কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এরকম চলতে থাকে। যদি e পাওয়ার মাইনাস x হয় সূত্র হবে 1 মাইনাস h বাই 1 ফ্যাক্টরিয়াল h স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল মাইনাস h কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এরকম চলতে থাকবে। তাহলে আমরা প্রথমে e পাওয়ার x সূত্র কি হবে? 1 প্লাস h বাই 1 ফ্যাক্টরিয়াল h স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল পাশে মাইনাস e পাওয়ার মাইনাস x, সূত্র কি হবে? 1 মাইনাস h বাই 1 ফ্যাক্টরিয়াল h স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল দে মাইনাস দে ডট, আর তলায় একটা কি আছে? তলায় একটা আছে x। তার নিয়মটা হলো যদি এখানে x থাকে তাহলে সবগুলো, এখানে যদি h থাকে সবগুলো h হবে, আর যদি এখানে x থাকে তাহলে সবগুলো কি হবে? একটা x, মানে একটা না করে x হবে x। এখানে যদি x আছে আমরা x দিব, h থাকে h, মানে যা থাকবে আমার সেটাই প্রকাশ করতে হবে এখানে। লিমিট x টেন্ডস টু 0 1 plus x by 1 factorial h square by 2 factorial minus 1 plus x by 1 factorial minus h square by 2 factorial, দিয়ে তলায় হবে একটা x। দেখো এই প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, এই এটা কেটে গেল, থাকলো কি? x by 1 factorial। আমি এটা কাজ করলাম লিমিট x টেন্ডস টু 0, ওখান থেকে আমি x পাওয়া নিলাম, থাকলো 1 by 1 factorial, আর এখানে এই যে x আর x যোগ করলে হলো 2x, কি হলো? 2x, তাহলে 2x, তাহলে এখানে x কমন নিলে 2 ফ্যাক্টর থাকলো, প্লাস ডে ডট, আর তলায় একটা x, এই x কেটে গেল, তাহলে জিনিসটা কি হলো? 2 প্লাস, মানে আর সবকিছু 0 0 হতো, অর্থাৎ x মানে 0 আসলে সব 0 হয়ে যেত, তাহলে এখানে অ্যানসার আসবে অনলি কি? অনলি হচ্ছে 2। ঠিক আছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা সপ্তম অধ্যায়ের শেষ ম্যাথ, অর্থাৎ আজকের মতো শেষ ম্যাথ এবং আজকের ক্লাস
শেষ হয়ে যাবে এই ম্যাথের মধ্যে দিয়ে। আমরা আগামী ক্লাসে অর্থাৎ অষ্টম অধ্যায় আমরা আলোচনা করব। এখন শেষ ম্যাথটা এখন আমরা আলোচনা করছি। তোমরা অবশ্যই এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আর আমি তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষা এবং সাতক্ষীরা, তোমরা এই চ্যানেলটাই তোমরা প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করবে, প্লাস এই চ্যানেল থেকে এই প্রত্যেকটা ভিডিওগুলো দিব, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিবে। ফেসবুক অপশন ডাউনলোড করে নিয়ে পরে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিবে যার যেটা প্রয়োজন হবে। তো এখন দেখা যাক আমরা এখন লিমিট x টেন্ডস টু 0 2 পাওয়ার x sin a/2x, তাই এখানে এই যে a/2x এটা ধরতে হবে। ধরি a/2 পাওয়ার x সমান h ধরলাম, h। তাহলে এখানে উল্টে দেই, এতটা একটা 1 আছে মনে করলাম, তাহলে 2x বাই a ধরলাম 1 বাই কত h। তাহলে এখানে কি 2x এর মানটা কত হলো a বাই h। তো জিনিসটা হচ্ছে এরকম যে লিমিট x টেন্ডস টু 0 হলে h টেন্ডস টু অর্থাৎ h টেন্ডস টু a পাওয়ার 2 পাওয়ার 0 মানে কত হবে, যে কোন সংখ্যা পাওয়ার হলে 1 হয়। এখানে যেহেতু এখানে 2 পাওয়ার এখানে x এর জায়গায় বসালাম 0, তাহলে এখানে তাহলে কি a বাই 1 মানে কি হবে, এখানে এখানে হবে h টেন্ডস টু হবে অনলি একটা a। তাহলে আমরা কি লিখব, লিমিট h টেন্ডস টু a এই 2 পাওয়ার x মানে কি হলো a বাই h, আর এটা হলো sin h। আমরা a বাই নিয়ে আসলাম। আচ্ছা, এবার নিয়মটা হলো যে কোন এখানে 2 পাওয়ার x ছিল, অর্থাৎ 2 পাওয়ার x ছিল, যে কোন পাওয়ার যখন x এর পাওয়ার 0 অর্থাৎ এখানে x এর পাওয়ার যখন 0 দিব তখন পুরো মানটা কি হবে, এখানে 0 হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে কি হবে, তাহলে এখানে এই এটা মানে এটা বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে এই বাইরে নিয়ে আসলে হলো লিমিট h টেন্ডস টু 0, আর এখানে কি থাকলো sin h বাই h মানে a ইনটু 1 অর্থাৎ হলো কি a। এটা आंसर। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে নিরাপদে থেকো, করোনার মধ্যে থেকে তোমরা প্রত্যেক ভালো থেকো, আর অবশ্যই বাসায় রেগুলার মানে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।